আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে যেতে হবে মারামারি করা। আমরা তো মারামারি করে নির্বাচন করতে চাই না। আপনার সিস্টেম আমাদের ঠিক করতে হবে। আমরা মুখে বললে হবে না আমরা শান্তি চাই, আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক চাই। মানুষকে এরকম অনেক জায়গায় মব ভায়োলেন্স। তাদের বেদনার কথা বললেও তো আমি ভারাক্রান্ত হয়েছি। আমি চিন্তিত হয়েছে যে নির্বাচন এটা সুষ্ঠু হতে পারে না। এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব কিনা সেটা আমাদের ভাবনা ও চিন্তার ব্যাপার আছে। 19শে ডিসেম্বর তার কয়েকদিন আগে আমার প্রার্থিতা আমি ঘোষণা করেছি। তারপর থেকে এগুলো আরম্ভ হয়েছে। আমার বাড়িতে আগুন দেওয়া হলো যে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলাম যে বাড়িতে আগুন লাগালেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, সেটা তো হবে না। তারপরে আমাদের মনোনয়নপত্র যেদিন দাখিল করতে যায় সেদিনও একই জিনিস হয়। সেদিনও মনোনয়নপত্র যখন দাখিল করতে যায় যারা সমর্থক এবং প্রস্তাবক এবং অন্যান্য যারা ছিল তাদেরকে সেদিনও ভয়ভীতি দেখিয়েছে। সেখানে অনেক স্লোগান মিছিল তারা করেছে। আগুন ধরালো 19শে ডিসেম্বর। তারপরে মনোনয়নপত্র যেদিন জমা দেওয়া হয় সেদিনও সমস্যা করলো। আজকে যেটা করেছে সেটা হচ্ছে যে আমার যিনি প্রস্তাবক ছিলেন এবং সমর্থক ছিলেন তাদেরকে তারা যেতে দেবে না, ইয়েতে বাধা দিল, সেখানে ব্যারিকেড করলো, পিকেটিং করলো। আমি চট্টগ্রামের কোতোয়ালি থানা, যেটা আপনার রিটার্নিং অফিসারের অফিসের কাছেই, সেই কোতোয়ালি থানাকে বলার পরে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে সাহায্য করলো নিয়ে যাওয়ার জন্য। তারা তাদেরকে নিয়ে ডিসি অফিসের সামনে নামিয়ে দিল। সেই নামানোর পরেই এরা যে তাদের দুজনকেই অপহরণ করলো। সাথে অবশ্য আরও 2-3 জনকে করেছে। বিশেষ করে আমার সমর্থক এবং প্রস্তাবক এই দুজনকে অপহরণ করে। আমার কথা হচ্ছে যে আমি স্ক্রুটিনির সময় কী হবে সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন উঠাচ্ছি না। আমি পরিবেশের কথা বলছি, যেখানে আপনার প্রস্তাবক এবং সমর্থককে স্ক্রুটিনির রুমে যেতে দাও রিটার্নিং অফিসার থেকে, এবং এটা এর চেয়ে দুঃখজনক। সুতরাং এইটা যদি এখন হয়, আমি যেটা দেখছি, আমাকে যদি নির্বাচন, যদি আমার যে কেউ এখন নির্বাচন করে, তাহলে তো নির্বাচন করার সময় আমাদেরকে আমাদের ওই ক্যাডার নিয়ে যেতে হবে, আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে যেতে হবে মারামারি করার জন্য। আমরা তো মারামারি করে নির্বাচন করতে চাই না। আমরা তো সেই জিনিসটাই, সেই ট্রেডিশনটা বদলাতে চাই যে আর মারামারি হবে না। এগুলো এক সময় অনেক আগে হতো যে প্রস্তাবককে ধরে নিয়ে চলে গেছে, অমুককে ধরে নিয়ে চলে গেছে। এখন এটা তো বাসার থেকে ধরে নিলেও আমি বুঝতাম, ডিসির অফিসের সামনে, ডিসির অফিস, এবং ইট ইজ জাস্ট অ্যাক্রস দ্য থানা। কতটুক সাহস তাদের, তারা জানে যে তাদের ইচ্ছা মতো তারা কাজ করতে পারে। তারা একটা জিনিস আমি বলবো, পুলিশকে বলার পরে কিন্তু পুলিশ কেম টু তাদেরকে সেভ করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আচ্ছা, কতজন আসলে আনুমানিক হামলা শিকার হয়েছিলেন সেটা যদি? হ্যাঁ, কতজন? 5জন মোরলেস ওয়াজ কিডন্যাপড। করেছে কারা? করেছে বলেছি, ওই আমাদের বিএনপির যিনি মনোনীত প্রার্থী আছেন তার সমর্থক মীর হেলাল।